সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি হিউজ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব পাঞ্জাব এফসিকে নিয়ে। তো অবশেষে পাঞ্জাব এফসি প্যানাগিওটিস ডিলিম্পেডিসের রিপ্লেসমেন্ট হিসাবে আরও একজন গ্রিক ট্যাকটিশিয়ানকে সই করিয়ে ফেললো, যার নাম পাবলোস ডারমিটজাকিস। তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তোমাদেরকে অনেক আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে এই গ্রিক ট্যাকটিশিয়ানের সাথে পাঞ্জাব এফসি কথাবার্তা শুরু করেছে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। তবে অবশেষে সেই সাইনটা কমপ্লিট করে অফিসিয়াল করে দিয়েছে পাঞ্জাব এফসি। এরপরে যদি আমরা কথা বলি দিল্লি স্পোর্টিং ক্লাবকে নিয়ে, তো দিল্লি স্পোর্টিং ক্লাব আপকামিং মরসুমের জন্য কিন্তু দল গঠন করা শুরু করেছে এবং তাদের দলটাকে বেশ শক্তিশালী করে তুলেছে। সেখানে তারা 4জন প্লেয়ারের সাথে নতুন করে চুক্তি করে নিয়েছে। তাদের দলেরই প্লেয়ার মোহাম্মদ আইমেন এবং মোহাম্মদ আজহারের সাথে কিন্তু 2028 সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে। তাদের ক্যাপ্টেন গুগুইয়ের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি করেছে এবং নোরা ফার্নান্ডেজ, তার সাথে কিন্তু 2028 সাল পর্যন্ত চুক্তি করেছে দিল্লি স্পোর্টিং ক্লাব। পাশাপাশি তারা তাদের রাফায়েল রিবেইরো নামে একজন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাককে ছেড়ে দিয়ে একজন নতুন সেন্টার ব্যাকের খোঁজে রয়েছে। সেখানেই একজন সেন্টার ব্যাকের নাম কয়েকদিন আগেই জানিয়েছিলাম, কেরালা ব্লাস্টার্স এফসির ফর্মার প্লেয়ার আলেকজান্দ্রে কোয়েফ। ফ্রান্সের একজন সেন্টার ব্যাক বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে, আর আইএসএলের দুটি ক্লাব তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। তবে যে খবরটা বর্তমানে বেরিয়ে আসছে, দিল্লি স্পোর্টিং ক্লাব কিন্তু তার সঙ্গে অনেক ক্লোজ কথাবার্তা চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই ফরাসি সেন্টার ব্যাককে আমরা দিল্লি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে দেখতে পারবো আপকামিং মরসুমে। এরপরে যদি আমরা কথা বলি ওড়িশা এফসিকে নিয়ে, তো ওড়িশা এফসিও কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হয়েছে। তারা চেন্নাইন এফসির দুর্দান্ত উইঙ্গার ইমরান খানকে সই করাতে চলেছে, যিনি একসময় জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন এবং দুর্দান্ত খেলেছে খালিদ জামিলের আন্ডারে এই ইমরান খান। আর ইমরান খানকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 31 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার। বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তার সাইনটা কমপ্লিট করতে চলেছে ওড়িশা এফসি, বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে। এর পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে, নিহাল সুদেশ। সবাই জানো একসময় কিন্তু পাঞ্জাব এফসিতে লোন ডিলে খেলছিল কেরালা ব্লাস্টার্স এফসি থেকে। তো সেই নিহাল সুদেশ দারুণ একটা প্লেয়ার, ভারতীয় প্লেয়ার, তার সইটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছে ওড়িশা এফসি। ওড়িশা এফসি কিন্তু ভালো কাজ করছে ইমরান খান এবং নিহাল সুদেশের মতো প্লেয়ারদেরকে দলে নিয়ে। দলটা বেশ ভালো রকম শক্তিশালী হবে, যেটা আশা করা যাচ্ছে। এরপরে যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো মুম্বাই সিটি এফসি পিটার ক্র্যাটকিকে ছেড়ে দিতে চলেছে এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে মানোলো মার্কেজের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং তাদের টপ চয়েস হতে চলেছে এই মানোলো মার্কেজ। যদি সব কিছু ঠিকঠাক থাকে, মুম্বাইয়ের হট সিটে আমরা মানোলো মার্কেজকে দেখতে পেতে চলেছি। এরপরে যদি আমরা কথা বলি সন্দেশ জিঙ্গানকে নিয়ে, তো সন্দেশ জিঙ্গান কিন্তু ফ্রি এজেন্ট ছিল। অনেক দিন ধরেই বেশ কিছু ক্লাব তার প্রতি ইন্টারেস্ট ছিল। তবে যে খবরটা রয়েছে, ইংল্যান্ড এবং সার্বিয়া এই দুই দেশের কিন্তু দুটি ক্লাব কিন্তু অফার করেছিল সন্দেশ জিঙ্গানকে। তবে তিনি রাজি থাকলেও সেখানে যেতে পারেনি, কারণ ভিসা সমস্যা ছিল। আর ভিসা সমস্যার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান টিমের ফিফা র্যাঙ্কিং এবং আইএসএলের লো রেকগনিশনের জন্য। এই কারণেই কিন্তু ভিসা সমস্যা হয়েছিল এবং সন্দেশ জিঙ্গান আর একবার বিদেশে গিয়ে খেলতে পারলো না। এবং খুব সম্ভবত সন্দেশ জিঙ্গানের সাথে এফসি গোয়া চুক্তি বাড়াতে চলেছে, যে খবরটা বর্তমানে বেরিয়ে আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে সন্দেশ জিঙ্গানকে আমরা এফসি গোয়াতেই কন্টিনিউ করতে দেখতে চলেছি। এরপরে যদি আমরা কথা বলি ওড়িশা এফসির ইসাক রালতেকে নিয়ে, একজন তরুণ উইঙ্গার, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকে, সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারে। তো সেই ইসাক রালতে ওড়িশা এফসি ছেড়ে তিনি কিন্তু এফসি গোয়াতে যোগ দিয়েছে, মেবি ব্রাইসন ফার্নান্ডেজের রিপ্লেসমেন্ট হিসাবে। ব্রাইসন ফার্নান্ডেজ এফসি গোয়া ছেড়ে চেন্নাইতে যোগ দিয়েছে, আর তার জায়গাটা ফুলফিল করার জন্য এই তরুণ প্লেয়ারকে দলে নিয়েছে এফসি গোয়া। দেখা যাক কতটা নিজেকে মেলে ধরতে পারে গোয়া টিমে। এরপরে যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে কিন্তু তাদের সেকেন্ড বিদেশির সইটা কমপ্লিট করে ফেলেছে নাচো মনসালভে নামে একজন প্লেয়ার, যিনি মেনলি অ্যাটলেটিকো ডি মাদ্রিদ ক্যাম্প থেকে উঠে আসা একজন প্লেয়ার। স্পেনের খুবই বড় বড় ক্লাবে খেলেছে, 32 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তো এই সেন্টার ব্যাককে কিন্তু ইস্ট বেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে, একদম অফিসিয়ালি কনফার্ম।
ট্রান্সফার মার্কেটে গেলে তোমরা দেখতেই পারবে। এর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসির গোলকিপার সচিন সুরেশকেও কিন্তু সই করিয়েছে ওড়িশা এফসি 2 বছরের চুক্তিতে। এরপরে যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তো বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু তাদের প্রথম বিদেশির সইটা কমপ্লিট করে ফেললো আপকামিং মরশুমের জন্য। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে বোরহা মার্টিনেজ। আর বোরহা মার্টিনেজ কিন্তু ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাবে খেলছিল পার্সিজেপ নামে, যে ক্লাবে তিরি, বোরহা, হেরেরা, ইকার, গোয়ারেটেক্সনের মতো প্লেয়াররা খেলছিল। সেই টিম থেকেই কিন্তু এবার আইএসএলে আসছে এই বোরহা মার্টিনেজ। আর বোরহা মার্টিনেজ একজন 31 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তার সাইনটা কমপ্লিট করে ফেলেছে বলেই খবর, যেটা খেল নামের মতো সোর্স থেকে জানানো হয়েছে। তো বেঙ্গালুরু এফসির একটা দুর্দান্ত সাইনিং কিন্তু কমপ্লিট হয়ে গেল আপকামিং মরশুমের জন্য। এর পরের আপডেট জানানোর আগে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো বলে দিই। প্রথমেই কমেন্ট করেছে কল্যাণ দাশগুপ্ত, যিনি পুরী থেকে কমেন্ট করেছে। তিনি জানিয়েছেন এবারের দল গঠনে অস্ট্রেলিয়ান প্লেয়ার্স এবং স্প্যানিশ কোচ না থাকায় মোহনবাগান অন্য প্ল্যানে খেলবে। এবারে খুব ব্যালেন্সড একটা দল। তো হ্যাঁ, সত্যি মোহনবাগান খুবই ব্যালেন্সড একটা দল এই মরশুমে। যে সমস্ত পজিশনগুলোতে সমস্যা ছিল, সিডিএম এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার দুটো পজিশনেই দুটো কোয়ালিটি বিদেশি নিয়ে এসে কিন্তু মোহনবাগান দলটাকে ভালো রকম গুছিয়েছে এবং গ্রিক ট্যাকটিশিয়ান এনেছে প্রথমবারের মতো। দেখা যাক মোহনবাগানকে কেমন সাফল্য এনে দেয়। নেক্সট কমেন্ট করেছে বিশ্বজিৎ, যিনি টালিগঞ্জ থেকে কমেন্ট করেছে। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ কুমার ঘোষ, তিনি তার নামটা নেওয়ার জন্য বলেছেন। এবং জয় মোহনবাগান কমেন্ট করেছেন, তো তোমার নামটা নিয়ে নিলাম। পাশাপাশি জীবন সর্দার, তিনিও কমেন্ট করেছে। তিনি জানিয়েছেন জয় মোহনবাগান দাদা, আমার নামটা নিও। তো তোমার নামটা নিয়েই নিলাম। তো এরকমই কমেন্ট করতে থাকো আর ফুল সাপোর্ট দাও। অবশ্যই 30,000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তোমরা একটু সাপোর্ট করো। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো অবশেষে মোহনবাগানে যোগ দিল একজন দুর্দান্ত প্লেয়ার। কে সেই প্লেয়ার? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি সাহাল আব্দুল সামাদ গতকালকে অনুশীলনে যোগ দিয়েছে, যেখানে সাহাল আব্দুল সামাদের 12 তারিখে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। তবে তোমাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম সাহাল আব্দুল সামাদ খুব দ্রুত অনুশীলনে যোগ দিতে চলেছে। আর গতকালকেই তিনি কিন্তু মোহনবাগান জার্সি পরে মোহনবাগান প্লেয়ারদের সাথে অনুশীলন শুরু করে দিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের সেরা 4জন ভয়ঙ্কর প্লেয়ার কারা হতে পারে আপকামিং মরশুমের জন্য, অবশ্যই এই 4জন প্লেয়ার কিন্তু মোহনবাগানের জন্য খুবই বড় ভূমিকা রাখতে পারে। 1 নম্বরেই হচ্ছে জেমি ম্যাকলারেন। আমরা জানি জেমি ম্যাকলারেন অনেক পরিশ্রমী প্লেয়ার, তবে আরও পরিশ্রম করতে হবে। জেমি ম্যাকলারেনকে আপফ্রন্টে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। তো অবশ্যই বিরাট একটা ভূমিকা থাকবে জেমি ম্যাকলারেনের আপকামিং মরশুমে। 2 নম্বরে যে প্লেয়ারটা সেটা হচ্ছে সমীর জেলজোকোভিচ। দীর্ঘদিন ধরে এই পজিশনটাতে কিন্তু সমস্যায় ভুগছিল মোহনবাগান। অবশেষে সমীর জেলজোকোভিচ এসেছে এবং তার একটা বাড়তি দায়িত্ব থাকবে এই পজিশনটাতে একটা লিডারশিপ নেওয়ার। দেখা যাক সমীর জেলজোকোভিচ কতটা ভালো গুরুদায়িত্ব পালন করতে পারে সিডিএম পজিশনে। 3 নম্বরে যে প্লেয়ারটা থাকবে সেটা মিগুয়েল ফিগুয়েরা। তারও একটা বিরাট ভূমিকা থাকবে এই মোহনবাগান টিমে এই মরশুমে, কারণ মিগুয়েল একজন প্রপার প্লেমেকার। আর এটারই অভাব কিন্তু দীর্ঘ 2 বছর ধরেই আমরা দেখছি মোহনবাগান টিমে। তো মোহনবাগান টিমে এই আপকামিং মরশুমে মিগুয়েলের একটা বিরাট ভূমিকা থাকবে। আর 4 নম্বর যে প্লেয়ার সেটা লালিয়ান জোলা ছাংতে, যদিও তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো ছাংতেরও একটা বিরাট ভূমিকা থাকবে, কারণ রাইট উইঙ্গার পজিশনটাতেও মোহনবাগান প্লেয়াররা স্ট্রাগল করছে, বিশেষ করে মানবীর। লাস্ট ইয়ার তো সেভাবে ছন্দেই পাওয়া যায়নি মানবীরকে, তবে মানবীর কামব্যাক করবে আমরা আশাবাদী। তবে লালিয়ানজোলা ছাংতেরও একটা বিরাট ভূমিকা থাকবে এই পজিশনে। তো মোহনবাগান টিমে এই 4জন প্লেয়ারের একটা বিরাট ভূমিকা থাকবে আপকামিং মরশুমে। দেখা যাক এই 4জন কেমন নজর কাড়ে। তোমাদের কি মনে হয় এই 4জন ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে আপকামিং মরশুমে? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।